বন্ধুরা, আজকে আমি একটি চাইনিজ সবজির রেসিপি নিয়ে আসলাম। এখন আমার সেই জন্যে লাগবে পেঁপে, ফুলকপি, বাঁধাকপি এবং গাজর। আরও যত দেবা রঙিন শাক সবজি অতই সুন্দর হবে। আর মুরগির বুকের কিছু মাংস লাগবে। আর এই যে নানান রকম সস, এই যে টমেটো সস, চিলি সস, ফিশ সস, সয়া সস, এগুলা দিয়ে আমি এই সবজিটাকে তৈরি করব। পেস্ট কেটে রেখেছি, পেস্টগুলোকে আমি এভাবে কেটে রেখেছি। কর্নফ্লাওয়ার লাগবে, এগুলাই লাগবে। এখন আমি বন্ধুরা এই সবজিটা রান্না করব। দেখো, আমি একটু সেদ্ধ দিয়েছি, সামান্য একটু সেদ্ধ করব। সেদ্ধ করি আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ধুইলে সবজির কালারটা সুন্দর থাকবে। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, কিছুটা তেল দিয়েছি। তেল দিয়েছি। এখন আমি বুকের মাংসটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটা ঢেলে দেব। এই যে মাংসটা আমি ঢেলে দিলাম। এখন আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা, চাইনিজ সবজির রেসিপিটা। এখন কিছুক্ষণ কষিয়ে নেব। কষাবার পরে আমি কষানো হয়ে যাচ্ছে প্রায়। কষানোর পরে আমি আস্তে আস্তে সবগুলা দিয়ে দেব। মশলাগুলো যা দেওয়ার, সামান্য একটু আদা আর একটু রসুন বাটা দেব, একটুখানি, বেশি না, দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এখন আমি একটুখানি এটাকে ভেজে নেব, জানি এটা দেখে একটা কাঁচা গন্ধ আসে, সেই গন্ধটা না থাকে, সেই জন্য একটু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই নতুন চাইনিজ সবজির রেসিপিটা। আমি আজকেই এই ভিডিও আমি আর কখনো দেইনি, এই প্রথম দিলাম। দেখো তোমরা, যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিছুক্ষণ ভাজার পরে আমি আস্তে আস্তে সবগুলা দিয়ে দেব। আস্তে আস্তে আমি এই সসগুলা দিয়ে দেব, এই সব সসগুলা। টমেটো সস দিব, চিলি সস দিব, ফিশ সস দিব, সয়া সস দিব কিছুটা, দিয়ে আমি এটাও আমি এখন দিয়ে দেব। এই সসগুলা দিয়ে বন্ধুরা, এই সসগুলার জন্যই আর কর্নফ্লাওয়ারের জন্যই এই সবজিটা এত মজাদার হয়ে থাকে। এখন আমি এগুলা সব সসগুলা দেওয়া হয়ে গেলে তখন আমি সবজিটাকেও ঢেলে দেব। এইটা হলো ফিশ সস। নতুন তো এই জন্যে পড়তে একটু দেরি হচ্ছে বন্ধুরা। যাই হোক, এখন আমি টমেটো সসটা দিয়ে দেব। টমেটো সসটা দিয়ে দেব। হয়ে গেছে আমার টমেটো সসও দেওয়া। সামান্য করে একটু লবণ দিয়েছি, বেশি লবণ দিইনি, সামান্য করে একটু লবণ দিয়েছি। এখন বন্ধুরা আমি সবজিটাকে ঢেলে দেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, এখন সবজিটাকে ঢেলে দেব। সুন্দর করে নাড়াচাড়া করে নেব, ভালো করে ইপিট উপিট করে নাড়া দেব। সত্যিই বন্ধু, সবজিটা অনেকই সুস্বাদু, মজাদার। পোলাও দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে, পরোটা দিয়ে খেতে অনেক মজার টেস্ট। আজকে আমি করছি, কিন্তু সত্যি খুবই মজা হয়েছে। এখন আমি বন্ধুরা কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এই যে কর্নফ্লাওয়ার, এখানে আমি 1 চামচ দুধও দিয়েছি, পাউডার দুধ, কিছুটা পানি দিয়ে এটা গুলিয়ে রাখবো, গুলিয়ে এক সাইড করে রাখবো। সুন্দর করে গুলি নেব, নিয়ে আমি এক সাইড করে রাখবো। তারপরে আমি তরকারিটার ভিতরে একটুখানি সবজিটা একটু সেদ্ধ করি। সেদ্ধ যখন হয়ে যাবে একটুখানি পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, ভালো করে কষিয়ে। সেদ্ধ প্রায় হয়ে গেছে, সামান্য সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য এখন আবার কষিয়ে নিয়েছি, সেখানেও সেদ্ধ হয়েছে। এখন আমি কিছুটা পানি দেব, সামান্য কিছু পানি দেব, বেশি পানি দেব না, কারণ এরা তো আর ঝোলালা তরকারি না যে আমি বেশি পানি দেব। এই যে একটুখানি পানি দিয়ে দিলাম।
এখন বন্ধুরা আমি আবার সুন্দর করে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখব। আমি কিছুটা গোলমরিচের গুঁড়িও দিয়ে দেব, সেটাও আমি রেডি করে রেখেছি, আমি দিয়ে দেব। যাই হোক বন্ধুরা, তোমরা তাইলে দেখতে থাকো আমার এই নতুন সবজি, নতুন রেসিপি। আমি এখন ঢাকনা তুলে, এই তো প্রায় হয়ে আসছে আমার এই রেসিপিটা। কিছুক্ষণ পরেই আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। আমি আরেকটু নাড়াচাড়া করব। এই ঝোলটা যখন টেনে যাবে, কিছুটা থাকবে, তখন আমি কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব। তখনই অন্যরকম হয়ে যাবে এই সবজিটা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, আমাকে একটা লাইক অবশ্যই দেবে। এই যে কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিলাম বন্ধুরা, এখন দেখো এটার অন্যরকম হয়ে গেছে একটা। এইটাই হলো আসল, এই সবজির এইটাই হলো আসল, এটা ছাড়া এই সবজি হবে না। এখন আমার সবজিটা প্রায় হয়ে আসছে, দেখো খুবই মজাদার। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত। এখন বন্ধুরা আমি হয়ে গেছে প্রায় তরকারি। এখন দেখো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসতে পারবো। তাহলে আজকের মতো রাখি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।